বন্ধুগণ, শুরুতেই বলে নেই কারণবশতে আমার ভিডিওটি পুরো নাও দেখতে পারেন, তাই ইউটিউব চ্যানেলে রহিম মিডিয়া বলে সার্চ করে দেখে নিতে পারবেন। বন্ধুগণ, কোনো আলেম ওলামা যেমন আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত নয়, তেমনি কোনো মুফতি সাহেব, হাফেজ, কারি, মোল্লা, মুন্সি আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত নয়। আলেম ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি সহ এইসব নামের টাইটেল দিয়ে গেছেন ইতিপূর্বে ইহুদি ধর্মপণ্ডিতগণ, আর সেই কারণে আল কোরআনে কোনো আলেম ওলামাদের নাম উল্লেখ করা নাই। তাই যে সকল ব্যক্তিরা আলেম ওলামা, মুফতি, মোল্লা, মুন্সিকে অনুসরণ করেন তেনারা কুফরি করেন। আর সেই জন্য সূরা নম্বর 18 আয়াত নম্বর 102 আল্লাহ বলেন, যাহারা কুফরি করিয়াছে তাহারা কি মনে করে যে তাহারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিবে? বন্ধুগণ, এখানে বোঝানো হয়েছে যারা কুফরি করেন, অর্থাৎ যিনি আল্লাহকে মানে তিনি আল্লাহর বান্দাকেও মানবে, আর যিনি আল্লাহকে মানবে না তিনি আল্লাহর বান্দাকেও মানবে না। আর এই বান্দা বলতে যাদেরকে বোঝানো হয়েছে ইতিপূর্বে নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে। বর্তমান যুগে বলা যায় পীর, ফকির, গাউস, কুতুব, আউলিয়া, এরা হলেন সেই আল্লাহর বান্দা। বন্ধুগণ, বান্দা অর্থ যিনি আল্লাহর হুকুমে চলেন, তাহাদের জীবনটা আল্লাহর কালামের সূত্রে বান্ধা রয়েছে, তাহাকে বোঝানো হয়েছে আল্লাহর বান্দা। বন্ধুগণ, যাহাদের সম্পর্ক পীর, ফকির, গাউস, কুতুব, আউলিয়াদের সাথে ইত্যাদি ভাবে নাই, তাহাদের জন্য আল্লাহ বলেন, নিশ্চয় আমি কাফেরদের অপনয়ের জন্য প্রস্তুত রাখিয়াছি জাহান্নাম। যাহারা কুফরি করিয়াছে তাহারা কি মনে করে যে তাহারা আমার পরিবর্তে আমার বান্দাকে অভিভাবক রূপে গ্রহণ করিবে? নিশ্চয় আমি কাফেরদের অপনয়ের জন্য প্রস্তুত রাখিয়াছি জাহান্নাম। বন্ধুগণ, পীরকে যারা অবহেলা করেন আর আলেম ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি যারা অনুসরণ করেন তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন জাহান্নাম, অর্থাৎ পৃথিবীতে বারবার আসতে হবে নিম্ন পর্যায় হয়ে, তবে মানব আকৃতিতে নয়। হতে পারে গাছ, বৃক্ষ, তরু, লতা, পাতা, অর্থাৎ তখনই আপনার প্রাণ থাকা সত্ত্বেও আপনার কথা কেউ শুনবে না, মানবেও না, এমন কুলে পাঠানো হবে। বুঝলে বোসপাতা, না বুঝলে তেজপাতা। সবাইকে ধন্যবাদ।